সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান যে উপাদান সেটা হলো শিয়াল, সীমা, নেফে। এখানে উত্তরটি হয়ে যাবে নেফে। চলো নেক্সট। অ্যালফ্রেড ওয়েগনার যে তত্ত্বটি দিয়েছিলেন সেটা কিন্তু ছিল মহীচরণ তত্ত্ব। সেটা কি ছিল? মহীচরণ তত্ত্ব। চলো নেক্সট, লক্ষ্য করো 3য় নম্বর প্রশ্ন। রূপান্তরিত শিলা হলো গ্রানাইট, কাদা পাথর নাকি স্লেট? এটা অবশ্যই হয়ে যাবে স্লেট। এটা অবশ্যই হয়ে যাবে স্লেট। নেক্সট দেখো 4র্থ নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে হয়ে গেল। 4র্থ নম্বর কোশ্চেন দেখো, সান অদৃশ জ্যোতি কোন পাত সীমানায় দেখা যায়? এটা অবশ্যই নিরপেক্ষ। এটা অবশ্যই নিরপেক্ষ। চলো, ম্যাগমা যখন ভূগর্ভ থেকে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। ম্যাগমা যখন ভূগর্ভ থেকে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। চলো, এখানে টোটাল 5টি প্রশ্ন দেওয়া হলো, 5টি ইম্পর্টেন্ট, 5টি তোমরা রেডি করে নেবে। তোমরা বারবার বলি, তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। চলো, শূন্যস্থান পূরণ করো। দেখো, ফার্স্ট, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে কোন পর্বতমালা রয়েছে? উত্তরটা হয়ে যাবে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা। চলো, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরবর্তী কোশ্চেন, পাললিক শিলায় অনেক সময় ড্যাশ দেখা যায় না, অর্থাৎ কি দেখা যায় না? উত্তরটা হয়ে যাবে জীবাশ্ম দেখা যায় না। চলো নেক্সট, ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হলো নারোকোন্ডাম। নারোকোন্ডাম। চলো 5 নম্বর, পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 660 কোটি বছর আগে। এটা নিয়ে মতান্তর আছে, বিভেদ রয়েছে, আনুমানিক এটা ধরে নিতে হবে। চলো নেক্সট, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত যে উত্তর আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। এস তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না? এটা হলো অর্ধ তরল। ঠিক আছে, তরল কিংবা অর্ধ তরল। চলো নেক্সট, প্যানজিয়া কথার অর্থ হলো অখণ্ড বিশাল ভূখণ্ড। অখণ্ড বিশাল ভূখণ্ড। আচ্ছা চলো, কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? পরের পেজে লক্ষ্য করো, উত্তরটি হয়ে যাবে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। অভিসারী পাত সীমানায় কী সৃষ্টি হয়? ভঙ্গিল পর্বত বা সামুদ্রিক পর্বতের সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করো। দেখো, অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কি বোঝো? ঊর্ধ্ব গুরুমণ্ডলের একটি বিশেষ স্তর যা সান্দ্র বা থকথকে অবস্থায় থাকে। এখানে পরিচলন স্রোত তৈরি হয় এবং এর উপরের পাতগুলি ভেসে থাকে। চলো, ক নম্বর হয়ে গেল। নেক্সট খ নম্বর দেখো, আগ্নেয় শিলাকে স্তরহীন শিলা বলা হয় কেন? আগ্নেয় শিলা উত্তপ্ত গলিত ম্যাগমা বা লাভা জমাট বেঁধে এতে পাললিক শিলার মতো স্তরে পলি জমার কোনো সুযোগ থাকে না, তাই একে স্তরহীন বলা হয়েছে। চলো নেক্সট দেখো, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? এখানে দুটি পাত পরস্পরের বিপরীত দিকে সরে যায়, ফলে নিচে থেকে ম্যাগমা উঠে এসে ভূত্বক বা সমুদ্র তলদেশ গঠিত করে, তাই একে অভিসারী মানে গঠনকারী পাত সীমানা বলা হয়েছে। নেক্সট, সংক্ষিপ্ত অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের মান 3। চলো, ক নম্বরে যেটি রয়েছে দেখো, আগ্নেয় শিলা ও পাললিক শিলার 3টি পার্থক্য। চলো, আগ্নেয় শিলা কঠিন ও ভারী, পাললিক শিলা কিন্তু হালকা। পাললিক শিলা হলো হালকা। নেক্সট দেখো, আগ্নেয় শিলা স্তরহীন, পাললিক শিলা হলো শিলাযুক্ত। 3য় পয়েন্ট দেখো, আগ্নেয় শিলায় জীবাশ্ম থাকে না কিন্তু পাললিক শিলায় জীবাশ্ম থাকে। চলো পরবর্তী কোশ্চেন, ভূমিকম্পের পি এবং এস তরঙ্গের মধ্যে তুলনা। চলো, ভূমিকম্পের পি এবং এস তরঙ্গের মধ্যে তুলনা দেখো। পি তরঙ্গ সবচেয়ে দ্রুত এবং কঠিন তরলের সব মাধ্যমে চলে, কিন্তু এস তরঙ্গ পি তরঙ্গের চেয়ে ধীরে এবং কেবল কঠিন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে। পরবর্তী কোশ্চেন, শিলাচক্র বা রক সাইকেল বলতে কি বোঝো? দেখো, প্রকৃতিতে
প্রকৃতিতে আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা যে নির্দিষ্ট চক্রাকার পথে একে অপরের মধ্যে পরিবর্তিত হয়ে চলছে তাকেই কিন্তু শিলাচক্র বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবা। অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।